প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা ও সামাজিক কর্মসূচির মাধ্যমে সেবা পক্ষ উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ বিজেপি। সারা দেশের সঙ্গে রাজ্যে 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হবে। সাংবাদিক সম্মেলনে জানালেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস। প্রতি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করা হয় সারা দেশের সঙ্গে রাজ্যেও বিজেপির তরফে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি। এবছরও ব্যতিক্রম নয়। বিজেপির সর্বভারতীয় সভাপতির নির্দেশ অনুসারে সেবা পক্ষ পালিত হবে। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফে সাংবাদিক সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সাধারণ সম্পাদক ভগবান দাস। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ও মিডিয়া ইনচার্জ সুনীল সরকার। ভগবান দাস জানান 17টি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতি বছর সেবামূলক মনোভাব নিয়ে কর্মসূচি পালন করা হয়ে থাকে। কর্মসূচির মধ্যে রয়েছে স্বচ্ছতা অভিযান, বৃক্ষরোপণ, রক্তদান, স্বাস্থ্য শিবির, দিব্যাঙ্গজন ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা, ভোকাল ফর লোকালের প্রসার, প্রধানমন্ত্রীর জীবনী ভিত্তিক নির্বাচিত বই বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি। এই সেবামূলক কর্মসূচির মধ্যে বিশেষ করে 17 সেপ্টেম্বর আমরা জানি বিশ্বকর্মা পূজা, সেই দিনে রক্তদান শিবির স্বেচ্ছায় এবং নিঃশুল্ক স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা প্রত্যেকটি জেলায় সংগঠিত হবে। পরবর্তী সময় এই কর্মসূচিকে মণ্ডল স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য 1980 সালের জুনের দাঙ্গা সহ বাম সরকারের সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, পাহাড়ি বাঙালির মধ্যে বিভাজনের রাজনীতি করে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়, শুধু সেই প্রয়াস করে গেছে বামপন্থীরা। তারা যে তার সঙ্গে জড়িত নয় এবং বিভিন্ন সময়ে এই রাজ্যের বুকে উগ্রপন্থীদের লেলিয়ে দিয়ে মানুষকে গণহত্যা করে এই রাজ্যের বুকের একটা অশান্তির বাতাবরণ তৈরি করেছে এবং তার জন্য এই বামপন্থীরাই দায়ী। কারণ যদি সৎ সাহস থাকতো সেই সময় ইনকোয়ারি কমিশন করে মানুষের কাছে হোয়াইট পেপার রাখতে পারত যে কারা তার সঙ্গে জড়িত এবং তার উদ্দেশ্য কি। জিএসটির আমূল সংস্কার নিয়ে প্রদেশ বিজেপির সভাপতি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে জিএসটি হ্রাস করা হয়েছে, কোথাও জিএসটি জিরো করা হয়েছে। এই যুগান্তকারী সিদ্ধান্ত। আগে স্ল্যাবগুলি কমিয়ে 5 থেকে 12% নির্ণয় করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে জিরো ট্যাক্স আরোপিত করা হয়েছে, যা কিনা 22 সেপ্টেম্বর থেকে লাগু করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।